হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো 11 ফেব্রুয়ারি 2024 দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল। আজ তিথি থাকবে দ্বিতীয়া, রাত্রি 9টা 11 মিনিট পর্যন্ত, নক্ষত্র শতভিসা, করণ বালব কৌলব, পক্ষ শুক্ল, যোগ পরিক, দিন রবিবার। সূর্যোদয় হবে সকাল 7টা 3 মিনিটে, চন্দ্রোদয় হবে সকাল 8টা 9 মিনিটে। চন্দ্র রাশি থাকবে কুম্ভ, সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 8 মিনিটে, চন্দ্রাস্ত হবে রাত্রি 7টা 48 মিনিটে। ঋতু শীত, বিক্রম সম্বত 2080, মাস মাঘ। অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12টা 13 মিনিট থেকে দুপুর 12টা 57 মিনিট পর্যন্ত। অশুভ সময় থাকবে দুপুর 4টা 39 মিনিট থেকে বিকেল 5টা 23 মিনিট পর্যন্ত। রাহুকাল থাকবে বিকেল 4টা 44 মিনিট থেকে বিকেল 6টা 8 মিনিট পর্যন্ত। আজকের জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয়। এবার বলবো মেষ রাশির রাশিফল। আজ আপনার কোনো বন্ধু মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা দিতে পারে। আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত। এই রাশির লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করেন, আজকে তারা কিন্তু আর্থিকভাবে লাভবান হবেন। দিনের পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে নিয়ে আসবে। আপনার প্রেমের জন্য আজকে খুব মন হবে এবং আপনি প্রচুর সুযোগও পাবেন। আপনার বাড়ির কোনো সদস্য আজকে আপনার সাথে সময় কাটানোর জন্য জেদ করতে পারে, সেই কারণে আপনার কিছু সময়টা নষ্ট হতে পারে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 1, প্রতিকার স্বরূপ তরল জাতীয় খাবার খেলে স্বাস্থ্যের উন্নতি হবে। বৃষরাশি, কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য আপনার ভালো থাকবে। যে লোকেরা জমি কিনেছিলেন আজকে সেটা বিক্রি করতে চান, তারা ভালো ক্রেতার কাছে সেটা বিক্রি করতে পারবেন। বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে। সতর্ক থাকুন, কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। আজকে রাতের খালি সময় আপনি জীবনসাথীর সাথে সময় কাটাবেন। আপনার বোঝা দরকার ওনাকে বেশি সময় দেওয়ার। আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 1, প্রতিকার স্বরূপ তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেম জীবন মধুর থাকবে। মিথুন রাশি, আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায় আপনাকে পুরস্কৃত করবে। আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন। যে লোকেরা জমি কিনেছিলেন এবং সেটিকে এখন বিক্রি করতে চান, তারা কিন্তু ভালো দামে সেটিকে বিক্রি করতে পারবেন। আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। প্রত্যেকটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয়। কখনো কখনো এটা সম্পর্কের ভালো করার থেকে খারাপটাই বেশি করে। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন, কিন্তু আজকে আপনি আপনার খেয়ালেই ব্যস্ত থাকবেন। আজ আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 8, প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্য পেতে শিবের পূজা নিত্য করুন। কর্কট রাশি, মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন। আপনি কিছু দান এবং দাতব্য কাজে নিজেকে জড়িত রাখলে আপনি কিন্তু মানসিক শান্তি পাবেন। যারা নিজস্ব ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে ব্যবসা পরিচালনা করেন, তাদের আজকে খুব সতর্ক থাকা দরকার, না হলে কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে। আপনি সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ মিটিয়ে দিতে আজ সক্ষম হবেন। আজকে প্রেমের কোনো আশা নেই। আজকে ফাঁকা সময় কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে। একাকিত্ব বোধ মনে করতে পারেন আজকে আপনি দিনের শেষে। আজকে আপনার পার্টনারের সাথে আপনার দিনটি কিন্তু খুব একটা ভালো কাটবে না। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 2, প্রতিকার স্বরূপ আপনি যদি আপনার সঙ্গীর সাথে দেখা করার সময় না পান, তাহলে চিনির সাথে দই খান। তার ফলে সম্পর্কটা আপনাদের ভালো থাকবে। সিংহ রাশি, বিষাদটাকে ঝেড়ে ফেলে দিন যেটা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে। আজ আপনি কোনো সহায়তা ছাড়াই আর্থিক দিক থেকে লাভবান হবেন। আজ আপনার পরিচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা কিন্তু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা ঝামেলার দিকে নিয়ে যাবে। সতর্ক থাকুন, কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। আপনার ব্যক্তিত্ব মানুষের থেকে কিছুটা আলাদা এবং আপনি একা সময় কাটাতে পছন্দও করেন। আজ আপনি নিজের জন্য সময় পাবেন, তবে অফিসের যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে। আজকে আপনার বিবাহিত জীবনটি খুব ভালো কাটবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 1, প্রতিকার স্বরূপ ফল ও রুটি রাখার বাসে বা বেতের বা খাগড়া দিয়ে তৈরি ঝুড়ি বা ট্রে ব্যবহার করুন। এর ফলে আপনার পারিবারিক জীবন ভালো কাটবে। কন্যা রাশি, আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যাস এবং তাদেরকে অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে। আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে আপনার উপকারী হবে। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের কিছু উজ্জ্বল পরিবেশ তৈরি করবে। আপনার প্রেমিকার সাথে কিছু বড় পার্থক্য দেখা দিতে পারে। আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে একটু অসুবিধাই বোধ করবেন। আজকে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে। দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করছিল। আজকে সব অভিযোগ আপনাদের বিলীন হয়ে যাবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 8, প্রতিকার স্বরূপ মহাদেবকে বা কোনো অসত্য গাছের সামনে 2 থেকে 3টি লেবু দিলে আপনার স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। তুলা রাশি,
আপনার বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক ভ্রমণ আপনাকে ভারমুক্ত রাখবে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। মোটের উপর দিনটি ভালো। আজকে প্রেমের মানুষের সাথে কনফিডেন্স এবং ট্রফি ভাগ করে নিন। আজ আপনার করা স্বেচ্ছামূলক কাজে শুধু আপনাকে যারা সহায়তা করে তাদেরকে সাহায্য করবে তাই নয়, বরং আপনাকেও ইতিবাচক দেখাতে সাহায্য করবে। বিবাহ আজকের তুলনায় এত চমকপ্রদ হয়নি, এটা আপনার মনে হবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ১, প্রতিকার স্বরূপ পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য নীল রঙের পর্দা ব্যবহার করুন। বৃশ্চিক রাশি, আজকে আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলাতে অংশগ্রহণ করুন। আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব হতে পারে। ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য আপনার পদ্ধতিতে উদার হন। আজকে আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথ আচরণ করুন। যদি আপনি আজ সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন। আজ আপনি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন, কিন্তু কিছু শারীরিক পীড়া আপনার থাকবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৩, প্রতিকার স্বরূপ দই ও মধু দান করলে এবং সেটা খেলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। ধনুরাশি, অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটবে। নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ার আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। সাফল্য এবং খুশি আপনারই থাকবে। আজকে যারা অবিবাহিত তাদের কিন্তু বিয়ের প্রস্তাব আসতে পারে, তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির সম্পর্কে সবকিছু জেনে নিন। স্ত্রী আজকে আপনার ভালো মেজাজে থাকবে, তাই আপনি তার একটি সারপ্রাইজও তার থেকে পেতে পারেন। পরিবারের সাথে কেনাকাটা আপনার জন্য লাভদায়ক হবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৯, প্রতিকার স্বরূপ অলসতা থেকে পরিত্রাণ পেতে ভগবান গণেশের পুজো প্রার্থনা করুন। মকর রাশি, অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্যকে খারাপ করতে পারে। আপনার উচিত মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশাটাকে এড়িয়ে চলা। আজ ব্যবসায় প্রচুর লাভ হবে। আজ আপনি আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারবেন। আপনার ব্যক্তিগত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে, যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য জয়ধ্বনি আনবে। প্রেমে হতাশা আজকে নিরুৎসাহ হবেন না। কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকে আপনি দিনটিকে খুব ভালোভাবে গৃহীত করবেন। আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়া আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করতে পারেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৯, প্রতিকার স্বরূপ সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য নেশা জাতীয় দ্রব্য এবং আমিষ খাবার থেকে দূরে থাকুন। কুম্ভ রাশি, হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করা উচিত, কারণ এটি শুধু আপনার সম্ভাবনাকে হ্রাস করবে তাই নয়, পাশাপাশি শারীরিক সমন্বয়কেও নষ্ট করবে। আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। আজকে আপনার ভালোবাসার ক্ষেত্রে দিনটি বেশ ভালো। কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে অভিজ্ঞ কোনো লোকের সাথে কথা বলা দরকার। যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিজের কাজটাকে আপনি ভালো করে বিশ্লেষণ করে নিন। আপনার কি বিবাহিত জীবন মানে সব কিছু আফসোস বলে মনে হয়? তাহলে আজকে সেটা আপনি পর্যবেক্ষণ করুন আর নিজে থেকেই উপলব্ধি করুন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৭, প্রতিকার স্বরূপ লকারে অল্প বাসমতি চাল ও রূপো রেখে দিলে আর্থিক অবস্থার উন্নতি হবে। মীন রাশি, আজকে আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যেটা আপনাকে মানসিক এবং স্নায়বিকভাবে চাপ সৃষ্টি করবে। আজ আপনি কোনো সহায়তা ছাড়াই আর্থিক দিক থেকে লাভবান হবেন। ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশি এবং আনন্দ বয়ে নিয়ে আসবে। সুন্দর এবং উদার প্রেমের জন্য আজকে পুরস্কৃতও আপনি হবেন। এই রাশির বৃদ্ধ বয়স্ক জাতকেরা আজকে নিজেদের পুরনো বন্ধুদের সাথে দেখা করতে যেতে পারেন। যদি আপনার স্ত্রী ভালোবাসার জন্য ক্ষুধিত থাকে তাহলে আজকের দিনটি আপনার জন্য প্রচণ্ড ভালো। আজ কিছুটা বেশি ঘুম হলে আপনি একটু শক্তি অনুভব করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৫, প্রতিকার স্বরূপ দুধ ও চাল দিয়ে তৈরি পায়েস যদি পিঁপড়েদেরকে আপনি খাওয়াতে পারেন তাহলে আর্থিক দিক থেকে আপনি লাভবান হবেন।